হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নাটোর সদর মাদ্রাসা মোড় থেকে আমরা রওনা দিলাম উত্তরা গণভবনের উদ্দেশ্যে। টান দিয়ে আসতে দেখলাম উপজেলা গেটে পৌঁছে গেলাম। এই উপজেলা গেট থেকে আমরা এখন যাব বগুড়া রোডের বগুড়া রোডের উদ্দেশ্যে যাইতে রাস্তার মাঝখানের বাউন্ডারিতে দেখলাম কত সুন্দর ফুল। এসে সামনে দেখলাম পাটুল মিনি কক্সবাজার। এই সাইনবোর্ডটি এই একই রাস্তায় আপনারা উত্তরা গণভবনে যাইতে পারবেন এবং পাটুল মিনি কক্সবাজারও যাইতে পারবেন। এই একই রোড, এই বগুড়া রোড থেকেই হাতের বামে রওনা দিলেই চলে যাবেন একদম পাটুল মিনি কক্সবাজার। যাইতে দেখতে পাচ্ছেন রাস্তার কত দুই পাশে আম গাছ এবং কত সুন্দর ভিউ, এবং তার বাম পাশেই সামনেই দেখতে পাচ্ছি আমরা দিঘাপতে এমকে অনার্স কলেজের গেটে এসে পৌঁছালাম। তা আপনাদেরকে গেটটাও দেখালাম, খুব সুন্দর একটি গেট। এই গেট দেখানোর পরে দেখতে পেলাম সেই কলেজের বিশাল বিল্ডিং এবং সামনে একটি সুদর্শন একটি ব্রিজ আছে। এই ব্রিজের সীমানা থেকে দেখতে পাচ্ছেন এই উত্তরা গণভবনের এই ওয়ালের এই যে সীমানাটা, এটা অনেক প্রাচীন যুগের। এই ওয়ালটি আমরা জন্ম হয়তো হওয়ার আগে থেকেই ছিল। আমরা হয়তো সেই আমল থেকে ছোট থেকে এই পর্যন্ত দেখতেই পাচ্ছি, এবং এর পাশের যে এই যে বড় বড় গাছগুলো, যে কি নাম আমরাও জানি না, তো আমরা ছোটবেলায় থেকে দেখতেছি গাছগুলো এত বড়, এখনো পর্যন্ত এত বড়ই আছে। গাছগুলো তো আর বড় হলো না, কিন্তু আমরা অনেক বড় হয়ে গেছি। এই দেখতে পাচ্ছেন উত্তরা গণভবনের সামনে বাস, চটপটি ফুচকা মামাদের দোকান, এবং আমরা অবশেষে পৌঁছাই গেলাম এই উত্তরা গণভবনের গেটে। তো দেখতেই পাচ্ছেন আমাদের তো গাড়ি পার্কিং করতে হবে। পার্কিং লটে গাড়িটা ঢুকিয়ে দিলাম। এখানে গাড়িটি আগে গ্যারেজ করতে হবে, ফাঁকা সাইড দেখে গ্যারেজ করলাম। করে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো, আমি সাগর আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন বাইরের কত সুন্দর ভিউ এবং অনেক লোকজন এসেছে, এবং এই শিক্ষা সফর 2025-এর অনেক বাস আগমন হয়েছে এই উত্তরা গণভবনে। এদিকে আমরাও রওনা দিলাম গাড়িটি গ্যারেজ করে গেটের সামনের দিকে। এই রাজবাড়ির প্রধান আকর্ষণ এবং সৌন্দর্যর জায়গাটি হলো এই গেট। এই গেটটি সে আমরা প্রাচীন কাল থেকেই দেখে আসতেছি, যে এত সুন্দর একটি ডিজাইন, যে সে সময়ের আমলের মানুষ কি করে এত সুন্দর এই কারুকাজ করেছিল। এবং একটি বিখ্যাত ঘড়ি আছে এখানে, যে এই ঘড়ির শব্দে নাকি মানুষ আগে সেহরি খেত এবং ইফতার করতো, কিন্তু এখন হয়তো সেটা কিন্তু না। আমরা চলে আসলাম সেই টিকিট কাউন্টারে। সেই কাকার কাছে থেকে টিকিট দিয়ে রওনা দিয়ে চলে আসলাম সেই বাইরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে মোবাইল জুম করে। কত সুন্দর অসাম দৃশ্যটাই একটি আলাদা। এই শীতের মধ্যেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3টি মাসেই এখানে বেশি জাঁকজমট হয়, এবং স্কুল কলেজের সে শিক্ষার্থীগুলোকে পাওয়া যায় এখানে। তা আমরা টিকিট নিয়ে চলে আসলাম গণভবনের গেটের সামনে। এসে আমরা ফটোশুট করতেছিলাম। ফটোশুট করতে করতেই দেখতে পাচ্ছি যে একে একে সবাই ঢুকতেছে, এবং আমিও রওনা দিলাম ভিতরে ঢোকার জন্য, কিন্তু অনেক ভিড়। স্কুল কলেজের যে স্টুডেন্ট গুলো আছে, ছাত্রছাত্রী আছে। অবশেষে আমরা ঢুকে গেলাম, মামাদের কাছে টিকিট দেখালাম। সেই টিকিট দেখলো, দেখে আমাদেরকে টিকিট দেওয়ার পরেই আমরা ঢুকে গেলাম উত্তরা গণভবনে। এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু এই সময় আসার একটি উদ্দেশ্য আমার প্রতি বছরই থাকে, কারণ এই সময় এখানে গাঁদা ফুলের মিলন মেলা বসে। এতে বলতে পারেন যে ফুলের আবার কি করে মিলন মেলা বসে। এই ফুলগুলো এত সুন্দর হয়ে ফুটে এই উত্তরা গণভবনে, যে আপনারা দেখলেই বিশ্বাসই করবেন না যে এত ফুল আর এত সুন্দরভাবে তারা ডিজাইন করে লাগিয়ে রাখে এখানে। আর এই জানুয়ারি ফেব্রুয়ারিতে এই ফুলগুলো একবারে যৌবন কালের মতোই তাদের সৌন্দর্যটা আমাদের মাঝে ছড়িয়ে দেয়। এই দেখার জন্য আমি প্রতি বছরই জানুয়ারি ফেব্রুয়ারিতে আমি রাজবাড়িতে প্রবেশ করি এবং দেখতে আসি সেই গাঁদা ফুলের মিলন মেলা। এখানে 2 রকম কালারের
ফুল পাওয়া যায়, একটি গাঢ় এবং একটি হলুদ খেস্টা এবং যাবতীয় অনেক রকমই ফুল পাওয়া যায় এখানে। এই গাঁদা ফুলটার সৌন্দর্যটাই বেশি এই মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে পাওয়া যায় উত্তরা গণভবনে। তা আপনারাও আসবেন, দেখবেন, আনন্দ উপভোগ করবেন আমাদের এই উত্তরা নাটোরের ঐতিহ্য গণভবনে। আসলে আপনাদেরকে ভালো লাগবে এবং অনেক কিছুই দেখার ছিল, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমরা কলেজ সময় এসেছিলাম এখানে। তা আমাদের এক্সামের সময় হয়ে গেছে, তা আমাদেরকে রওনা দিতে হবে। বাট কিছু দেখাতে পারলাম না, হয়তো আপনাদেরকে পরের পার্টে আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব, কারণ আমাদের হাতে সময় খুবই কম, এক্সামের সময় হয়ে গেছে। এইদিকে মামার সাইনবোর্ডের লেখাগুলো দেখে ফুচকা খাওয়ার আকর্ষণটা অনেকটাই বেড়ে গেল। তো মামাকে বললাম, মামা তাহলে আপনার হাতের ফুচকা না খাইলেই না, তাহলে আপনি ফুচকা বানান। বানিয়ে দিল। আমরা ফুচকা মামা বানাচ্ছিল আর আমরা এখানে বসে থেকে ফটোশুট করতেছিলাম। দিয়ে দেখছি এত সুন্দর ফুচকার প্লেট দেখলেই শান্তি চলে আসতেছে আর জিভাই পানি। যে ফুচকার যে সুন্দর প্লেটটা সাজিয়েছে, খাইতে হবে না, দেখলেই আনন্দ। তো খেয়ে দেখলাম অনেক অনেক সুস্বাদু এই ফুচকা। আমি হয়তো অনেক জায়গায় খাইছি, এত স্বাদ পাই নাই। তো তারপরেও ফুচকার স্বাদ দেখে আমরা আবার এক বাটি চটপটিও নিলাম। তো দেখতে পাচ্ছেন চটপটি সৌন্দর্য কত সুন্দর। চটপটি ফুচকা খেয়ে মামার কাছে বিল দিয়েই আমরা রওনা হই টেনিস কলেজের উদ্দেশ্যে, যেহেতু এখানে এক্সামটা হবে এই জন্যই চলে আসলাম। সেই আমরা কলেজের ভিতরে পরীক্ষা আমার ছিল না, ছিল নূপুরের। তাই আমি সেদিন অবসর সময় ছিল, তাই তাকে আগায় দিতে আসছিলাম। তা আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।